আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। পরিবারতন্ত্র রাজনীতি মানি না। যেই দলের মধ্যে পরিবারতন্ত্র চলে আসছে, রীতিনীতি হয়ে আসছে, সেই দলে আমি নাই। সম্মানিত দর্শকবৃন্দ, কথাটা আমার মুখ থেকে শুনছেন, আসলে কথার কায়েল আমি না। আমাদের দেশে প্রতিহিংসামূলক একটা কথা সবসময় অনেকের মুখে শুনি, পরিবারতন্ত্র কেন রাজনীতিতে আসছে? রাজনীতিতে যিনি যোগ্য উনি নেতা হবেন, কিন্তু বাপের পরে ছেলে, ছেলের পরে ছেলে, এইভাবে পরিবারতন্ত্র হলো কেন? আমি কোন দলের দিকে ইশারা করে বলতেছি আপনারা অবশ্য জানেন। যে সমস্ত ভাইরা বলতেছেন পরিবারতন্ত্র, আপনি রাজনীতি মানেন না, বাপের ছেলে কেন বাপের উত্তরসূরি হবে, তাদেরকে একটু আমার প্রশ্ন থাকি গেল, উত্তরটা কমেন্ট বক্সে দিবেন ইনশাল্লাহ। বর্তমান ইরানকে আপনি কি স্বাগতম দেন, নাকি ইরানের বিরুদ্ধে আপনার গালিগালাজ হইতেছে? ইরানকে কি আপনি গালি দেন, নাকি ইরানকে আপনি ধন্যবাদ দিতেছেন? সেটাও একটু জানাবেন। কারণ আপনি যেহেতু গণতন্ত্র দেশে, আপনি যেহেতু পরিবারতন্ত্র মানেন না, ইরানে খামিনির পরে, আয়াতুল্লাহ আলী খামিনির পরে তার ছেলে মুস্তফা খামিনি এখন কিন্তু ইরান পরিচালনা করতেছে। আয়াতুল্লাহ খামিনি যেই পদস্থ লোক ছিলেন, ঠিক একই পদস্থে এখন তার ছেলে মুস্তফা খামিনি। আপনি যেহেতু পরিবারতন্ত্র মানেন না, আপনি ইরানকে গালি দিতে পারেন, ইরানকে এখন আর প্রশংসা করবেন না, ইরানের পক্ষে থাকবেন না। আপনি যদি ইরানের পক্ষে থাকিয়ে থাকেন, তাহলে কী কারণ আপনি এখন ইরানের পক্ষে থাকবেন? ইরানে তো এখন পরিবারতন্ত্র দেখতেছি চালু হয়েছে, কারণ খামিনির ছেলে, আয়াতুল্লাহ খামিনির ছেলে মুস্তফা খামিনি। তাহলে আপনি আশা করি বর্তমানে ইরানকে কোনো মুসলমানে বা কোনো দেশে গালিগালাজ করতেছে না, বা তাদের মুস্তফা খামিনিকে অস্বীকার করতেছে না, তার রাজনীতি মানি না, এরকম কথাটা বলতেছে না। হ্যাঁ, কিছু স্বার্থান্বেষী, কিছু টাকাটুকু খাই, ঘুষ খাই, সুদ খাই, কিছু কালো টাকার বিনিময়ে অনেক বক্তারা ইরানকে শিয়া বলি গালিগালাজ দিতেছে, সেটা ভিন্ন কথা, সেটা হলো আরেক ব্যাপার। কিন্তু আপনি পরিবারতন্ত্র যারা মানেন না, আমি আপনাকে বলবো, তাহলে আপনার এখন ভূমিকাটা কী বলেন? তাহলে সুতরাং আয়াতুল্লাহ খামিনির ছেলে মুস্তফা খামিনির যোগ্যতা থাকার কারণে তার দেশের লোকেরা তাকে সমর্থন দিয়ে আবার সেই বাপের যেই পদে ছিল, বাপ যেই পদে ছিল, সেই পদে আবার তাকে রাখা হয়েছে। এখানে কোনো দ্বিমত নাই, তার মধ্যে যোগ্যতা আছে। আয়াতুল্লাহ খামিনির যেই ভূমিকা ছিল, যে মন মেজাজ ছিল, শত্রুদেরকে পরাস্ত করা, শত্রু বিরোধী বিদ্বেষী, ঠিক একই রকমে মুস্তফা খামিনের মধ্যে ওরকম চিন্তা চেতনা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করলাম, একজন যোগ্যতা বাপের জায়গাত একজন যোগ্য ছেলে পড়ছে। কিন্তু প্রতিহিংসামূলক বাংলাদেশে বর্তমানে ইসলামী আন্দোলনের নেতার পরে আবার যে নেতা সে পদস্থ লাভ করল, সেই নেতার ব্যাপারে বিভিন্ন রকমের কথা হইতেছে, বাপের ছেলে কেন আবার নেতা হলো, বাপের ছেলে কেন নেতা হলো। শুনেন, বাপের ছেলে নেতা হবে নাকি বাপের ভাই নেতা হবে, সেটা কোনো বিষয় নয়। যোগ্যতা যার মধ্যে আছে, তার মধ্যে সে ওই পদের যোগ্যতা লাভ করবে, সে পদস্থ হবে। আপনি প্রতিহিংসা করে যত কিছু বলবেন, সেটা আপনার প্রতিহিংসার আগুনে আপনি জ্বলবেন, এটা কিন্তু মনে রাখবেন। সুতরাং আমার কথা বেশি হয়ে যেতেছে, ভিডিওর মিনিট দেখলে হয়তো আপনি ডিঙ্গে চলে যাবেন, আমি আর কথা বলবো না। কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, আপনি আমাকে উত্তর দিবেন। সেখানে যেই বর্তমানে আয়াতুল্লাহ খামিনির ছেলে মুস্তফা খামিনি যেই পদে লাভ করছে, যেই বাপের পরে ছেলে, যদি আপনি সেটাকে মানিয়ে নিতে পারেন, বাংলাদেশে একজন যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরেক যোগ্যতা তার ছেলেকে, আরেক যোগ্য ছেলেকে সেখানে বসাইল, এতে আপনার এইরকম নাক ছিটকানি, আপনার ঘুম হারাম হয়ে যাওয়া, আপনার গুনগুন গুনগুন গনগন গনগন এইভাবে করে আপনি বিদ্বেষী বিরোধিতা করে আপনার কোনো লাভ হবে না। তবে ইসলামী আন্দোলন কোনো আপনি ক্ষতি করতে পারবেন না। ইনশাল্লাহ ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলনের গতিতে ইনশাল্লাহ দ্বীনের উপরে থাকে, আল্লাহ পাকের হুকুমে সেটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক ইসলামী আন্দোলনকে কবুল করছেন, ইনশাল্লাহ সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিকট পৌঁছিয়ে দিবেন। সুতরাং আমার কথা হলো, আপনি যদি পরিবারতান্ত্রিক গণতন্ত্র যদি না মানেন, তাহলে আপনি বর্তমানে ইরানকে ধন্যবাদ দিতে পারেন না। আর একটা বিষয় দেখেন, আয়াতুল্লাহ খামেনি তার ছেলেকে স্বয়ং দিয়ে গেছেন, তার ছেলের ব্যাপারে স্বয়ং উনি নিজে তার পথ দিয়ে গেছেন যে আমি না থাকলে তুমি এই কাজ চালাইবা। কিন্তু এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা কিন্তু উনি মারা যাবার আগে বর্তমান নেতাকে কোনো নিযুক্ত করেই যান নাই, বরঞ্চ ইসলামী আন্দোলনের নেতা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই উনি একটা সুরাভিত্তিক দিয়েছে, সুরাভিত্তিক কমিটি দিয়েছে। এই কমিটি যাকে দেয় সে এই পদস্থ হবে, যাকে বসাই সে আমির হবে। সুতরাং এইখানে কোনো ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তার ছেলে রেজাউল করিম সাহেবকে কোনো উনি নিজে দিয়ে যান নাই, বরঞ্চ ইরানের আয়াতুল্লাহ খামেনি কিন্তু মুস্তফা খামেনিকে দিয়ে গেছেন। তাহলে আপনি পরিবারতন্ত্র বলতে সেখানে বলতে পারেন, এখানে কিন্তু ইসলামী আন্দোলন এখানে বলতে পারেন না, কারণ ইসলামী আন্দোলনে এখানে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই কিন্তু ওনার ছেলে রেজাউল করিম রাহিমুল্লাহকে কিন্তু দিয়ে যান নাই, এটা সুরাভিত্তিক ওনাকে দেওয়া হয়েছে। সুতরাং আপনি বিরোধিতা করবেন না, ইসলামী আন্দোলনে থাকেন, ইসলামে কাজ করেন, আল্লাহ পাকের সহায়তা পাবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ইনশাল্লাহ কথাগুলি অন্যজনের কাছে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।